গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা একটা ওয়ান ডে ট্যুর করতে চলেছি। ট্যুরটা হচ্ছে তোমাদের বাঁকুড়ার সুতান, তালবেরিয়া ড্যাম দিয়ে ওদিক থেকে ঝিলিমিলি হয়ে দুয়ারসিনি ফরেস্ট এবং ঘাটশিলা বুরুরু ড্যাম করে আজকে রিটার্ন করব। তো অনেক দিন পরে আজকে তোমাদের সাথে দেখা, তো অনেক দিন পরেই আজকে বেরোনোর সুযোগ পেলাম। তো সকাল সকাল বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা রোদাশুলিতে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে সোজা এখন ঝাড়গ্রাম হয়ে বেলপাড়ি হয়ে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাবো। তো বেরোতে একটু দেরি হয়েছে, তো অসুবিধা নেই, আশা করছি রাস্তায় আমরা মেক আপ করে দিতে পারবো আমাদের যে লেটটা হয়েছে। তো মাইক্রোফোনের একটা প্রবলেম হওয়ার জন্য আমাকে আবার নতুন করে ভয়েস অ্যাড করতে হলো। তো বেশি কথা বলছি না, চলো তোমরা এই রাস্তাটা পুরো এনজয় করো। আমাদের গোটা রাস্তাটাই আছে জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া। তো আমরা এখন প্রবেশ করলাম ঝাড়গ্রামের কলাবনির জঙ্গলে। এটা একটা খুব ডেপথ জঙ্গল। একটা সময় ছিল যখন এই জঙ্গলে সন্ধ্যের পরে সব কনভয় করে গাড়ি পার করানো হতো। তো এখন সেই সব ভয় আর নেই, এখন তোমরা যত রাত্রি হোক আরামসে যাওয়া আসা করতে পারবে। এবং সামনে একটা বাদিকে বোর্ড দেখতে পাচ্ছি, এলিফ্যান্ট করিডোর বলে ফরেস্ট থেকে লাগানো আছে। তো এইখান দিয়েও হাতি পারাপার করে, তাই এই বোর্ডটা লাগানো আছে। কারণ আমাদের ঝাড়গ্রাম জেলায় হাতির পরিমাণটা খুব বেশি এবং হাতি প্রচুর পরিমাণে বেরোয়, বিশেষ করে এই সময়টা বেরোয়, কেননা এই সময় মাঠে প্রচুর ধান হয়, তো সেই জন্য। তো চলো
আমরা বাকি ভিডিওটা দেখি এবং চেষ্টা করব তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া, যাতে তোমরা আমি যে ট্যুরটা করছি তোমাদেরকে যাতে সেই ট্যুরটা তোমরা যেতে পারো। আমরা এখন ঝাড়গ্রাম প্রবেশ করছি। বাঁদিকে ফরেস্ট অফিস এবং ডান দিকে বাঁদরভোলা রিসোর্ট বা প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে। তো এখানেও থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনলাইন বুকিং করতে হবে। আমার ডান দিকে এখন আছে সারদা বিদ্যাপীঠ স্কুল, এবং এই স্কুল পেরিয়ে গিয়ে একটা রাস্তা আমরা বাঁদিকে ঢুকে যাবে এবং একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে সেটা জামবনি যাচ্ছে, জামবনি হয়ে চিল্কিগড় কনকদুর্গা মন্দির যেতে পারবে, বা ওদিক দিয়ে গিদলি হয়ে সোজা শিলদা হয়ে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা আছে। আর আমরা এখন ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা সোজা ঝাড়গ্রাম টাউনের ভেতর দিয়ে দইজুড়ি, বিনপুর, শিলদা হয়ে বেলপাহাড়ি হয়ে বাঁশপাহাড়ি হয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। আর এই যে বলি পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্প থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেটা গেলে ঝাড়গ্রাম রাজবাড়ি তোমরা দেখতে পাবে, এবং ওখানে অনেক টুরিস্ট লজ আছে গভর্নমেন্টের। তো ওখানেও তোমরা থাকতে গেলে তোমাদের অনলাইন বুকিং করতে হবে। সরি বন্ধুরা, মাঝে কিছু টেকনিক্যাল এরারের জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা ঝাড়গ্রাম টাউন পেরিয়ে দইজুড়ি পেরিয়ে বিনপুর পেরিয়ে শিলদার দিকে আগাচ্ছি। তো আমরা এখান থেকে এখনও সুতান ফরেস্ট মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লাগবে। তো আমরা একটু লেট রানই করছি। তো শিলদা, তারপরে বেলপাহাড়ি, তারপরে বাঁশপাহাড়ি, তারপরে আমরা ঝিলিমিলি হয়ে ঢুকবো। তো আমরা এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই জঙ্গলটার নাম হচ্ছে মালাবতীর জঙ্গল। তো হিস্ট্রি বলে বা পুরনো সবাই যারা আগেকার দিনের মানুষ তারা বলে এই জঙ্গলে আগে ডাকাতরা থাকতো। হ্যাঁ, খুব বিখ্যাত ডাকাতরা থাকতো, এখানে প্রচুর ডাকাতি হতো। তো তো আমরা মালাবতী জঙ্গল আস্তে আস্তে পেরিয়ে গেছি। এখন আর কোনো ভয়ের ব্যাপার নেই, তোমরা চাইলেই আসতে পারবে এবং এই অপরূপ সৌন্দর্য দেখতে পারবে। যেহেতু লেট রান করছি, তাই আজকে আর এখন আর বেশি ব্রেক আর নেব না। আশা করি টানায় ঢুকে যাব, কেননা দাঁড়ালে বেশি সময় লাগবে, সময় নষ্ট হবে, কারণ আরও কিছু জায়গা আমাদের যাওয়ার আছে। তো নাহলে আমরা অন্ধকার হয়ে যাবে, শীতকাল, বেলাও ছোট, তো এটা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। তো চেষ্টা করব যাতে না দাঁড়ানো যায়।
শিলদা টাউনে আমরা ঢুকে গেছি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিকে এবং একটা বাঁ দিকে। ডান দিক দিয়ে চলে গেলে রায়পুর হয়ে তোমার বাঁকুড়া চলে যাওয়া যাবে, এবং বাঁ দিকে আমরা বেলপাহাড়ি যাব, তো বেলপাহাড়ি দিয়ে যাব। আমরা ডান দিক দিয়েও যেতে পারি রায়পুর হয়ে, কিন্তু রায়পুর হয়ে গেলে আমাদের বেশি ঘুরতে হবে, কেননা রায়পুর হয়ে ফুলকুসুমা রায়পুর হয়ে বাঁকুড়া যাব না, কিন্তু তার আগেই আমাদের ঘুরতে হবে। ঘুরে আসতে অনেক বেশি সময় লাগবে, কেন ওটা তো আপনার মুকুটমণিপুরের ওই রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। মুকুটমণিপুর যেতে হলে আমার কেউ যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বা ঝাড়গ্রাম থেকে যাও, তার কাছে সাজেশন হচ্ছে যাওয়ার সময় রায়পুর হয়ে যাও, একরকম রুট পাবে, এবং ফেরার সময় এই বেলপাহাড়ি হয়ে ফেরো। এইটা ফিরলে তো বুঝতে পারবে যে রাস্তাটা কীরকম এবং কত সুন্দর, পুরো দুদিকে জঙ্গল। আর যারা কলকাতা থেকে সুতানে আসবে তারা তো ওদিক দিয়েই আসতে পারবে, এদিক দিয়ে এত ঘুরে আসার দরকার হবে না, খাতড়া হয়ে বাঁকুড়া খাতড়া হয়ে চলে আসতে পারবে। সামনে থেকে আরও দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে গিদনি হয়ে পড়িয়াটি হয়েও ঝাড়গ্রাম ঢুকতে পারবে, বা গিদনি দিয়েও সোজা যদি কেউ চিল্কিগড় যেতে চাও বা কনক দুর্গা মন্দির বা চিল্কিগড় রাজবাড়ি সেটাও যেতে পারবে। এবং ডান দিকের রাস্তাটা আমরা বেলপাহাড়ি রাস্তা ধরে নিলাম। আগে যখন আসতাম এই রাস্তাটা এক ফালি রাস্তা ছিল, তো এখন এখন প্রচুর ট্যুরিস্ট আসে বলে রাস্তাটা বড় হয়ে গেছে। রাস্তাও খুব সুন্দর হয়ে গেছে, এখন আগের মতন আর নেই। তো আমরা বেলপাহাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা খালি চোখে পাহাড় দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে তোমাদের দেখাতে পারবো নাকি জানি না, কেননা সেটা কুয়াশায় ঢাকা আছে, সাদা হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখো চারদিকটা, পাকা ধান। তো বেলপাহাড়িতে এখন অনেক হোমস্টে আছে এবং অনেক রিসর্টও হচ্ছে এবং আছে। তো তোমরা যদি কেউ চাও বেলপাহাড়িতে থেকে এখান থেকে ট্যুর করবে, সেটাও করতে পারো। এখন ভালো ভালো হোমস্টে, ভালো ভালো রিসর্ট হয়ে গেছে এখন। আগে যেটা শুধু ঝাড়গ্রামেই ছিল, তো এখন বেলপাহাড়িকে বেশ করে অনেক অনেক ট্যুরিস্ট আসে। বিশেষ করে এই সিজনটা, শীতের সিজনটায় মোটামুটি উইকেন্ডে ট্যুরিস্ট ভর্তিই থাকে। তো চলো আমরা আরও এগিয়ে যাই, চেষ্টা করব কিছুটা কিছুটা করে মোটামুটি দেখানোর, এবং কীভাবে তোমরা আসবে, কি করে যাবে সেটাও চেষ্টা করছি কিছুটা বলে দেওয়ার। আমরা বেলপাহাড়ি ঢুকে গেলাম। তো যারা যারা বেলপাহাড়িতে এসে যদি দুপুরে কোথাও খেতে চাও, তো এখানে ছোটো বড়ো অনেক হোটেল আছে। তো আমি দুবার খেয়েছি এখানে। কাঁচা লঙ্কা বলে একটা হোটেল আছে, দুপুরের আমরা লাঞ্চ করেছিলাম, তো ভালো। কাঁচা লঙ্কার এখানে খাবারের স্বাদ খুব ভালো।
বেলপাহাড়ি থানা। বেলপাহাড়ি ছোট্ট টাউন, বাঁদিক দিয়েও যাওয়া যায়, তো বাঁদিক দিয়ে আমরা যাবো না, বাঁদিক দিয়ে গেলে অনেক ভেতরে ঘুরতে হবে। তো অনেকে রঙিন পাহাড় দেখতে যায় বেলপাহাড়িতে, তো রঙিন পাহাড়ের রাস্তাটাই বাঁদিকে। বেলপাহাড়ি বাজার আমরা পেরোচ্ছি। এ সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে গেলে আমরা ঘাগরা ওয়াটারফল চলে যাব, তারাফিনি ড্যাম পেয়ে যাব। তো আমরা সেদিকে যাব না, বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে আমরা টুয়ার্ডস বাঁশপাহাড়ি ঝিলিমিলির দিকে আগিয়ে যাব। আমরা যত যাব তত এখান থেকে ডেপথ জঙ্গল শুরু হবে, প্লাস কিছুটা গেলে আরও পাহাড় দেখতে পাবো। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে কাঁকড়াঝোড়ও যাওয়া যায় ভেতর ভেতর দিয়ে। এই রাস্তাটা খুব সুন্দর, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম মানে খুবই সুন্দর রাস্তা। বেশ একদিকে পাহাড় উঁচু, একদিকে জঙ্গল, খুব সুন্দর লাগবে রাস্তাটা দিয়ে গেলে। তো ওই রাস্তা দিয়ে আমরা যাব না, গেলে অনেক সময় লাগবে, মেন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস বলে রাখি, যারা ঝাড়গ্রাম বেলপাহাড়ি শীতকালে ঘুরতে আসো বা আসবে, তারা এক কাজ করতে পারবে, এখানে যেখানেই থাকবে, হোমস্টে রিসর্ট যেখানেই থাকবে, একটু কথা বলে নেবে যে এখানে শীতকালে খেজুর রস ভোরবেলায় পাওয়া যায়। তো একদম গাছ থেকে পেরে এনে একদম রেডি করে খেজুর রস তোমাকে এনে খাওয়াবে, এরকম লোক ভোরবেলা এখানে প্রচুর লোক ঘোরে, যারা এই কাজ করেই তাদের সংসার চালায়। তো খেজুর রস খেয়ে দেখবে সকালবেলা একদম টাটকা, দারুণ লাগবে, দারুণ। তো অবশ্যই সকালেই খেও, বেশি বেলা করো না, বেলা করলে জিনিসটা খারাপ হয়ে যাবে। যারা জঙ্গল ভালোবাসো এবং যারা ভালোবাসো না, দেখো রাস্তাটা কীরকম, রোলার কোস্টার রোড আমরা বলি এটাকে। একবার নিচে নেমে যাবে, একবার ওপরে উঠে যাবে, এর মজাটাই আলাদা। বাঁদিকে একটা ছোট্ট মতন পাহাড় আছে, তবে বুঝতে পারবে না এখান দিয়ে। যে বাঁদিকে দেখো গুড় তৈরি হচ্ছে, একদম খেজুর গুড় তৈরি হচ্ছে। এখান থেকে চাইলেও তোমরা এসে এখান থেকে খেজুর গুড় নিয়ে যেতে পারবে, টাটকা একদম। হ্যাঁ দেখো খেজুর গুড় তৈরি হচ্ছে এখানে, দুপাশারই শুধু খেজুর গুড় আর খেজুর গুড়। আর ভোরবেলা এলে খেজুর রসও পাবে। আমি দেখতে পাচ্ছি আবার একটা জায়গায় খেজুর রস তৈরি হচ্ছে। আমি একটু চেষ্টা করব আস্তে করে তোমাদের একটু জিনিসটা দেখানোর, যাতে তোমরা দেখতে পারো। দেখো খেজুর রস বিক্রি হচ্ছে, একদম টাটকা, দারুণ লাগবে। যারা আসবে অবশ্যই নিয়ে যেও এখান থেকে। রাস্তা দেখেছো, দারুণ দারুণ। এইখানে একটা রিসর্ট আছে, সালবারে রিসর্ট, জঙ্গলের ভেতরে, এবং দুপাশারেই তোমাদের জঙ্গলটা দেখানোর চেষ্টা করবো পুরো।
রাস্তা থেকে আমরা উঁচুর দিকে উঠছি আস্তে আস্তে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো বা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো বা গাড়ি নিয়েও যারা ঘুরতে ভালোবাসো, তাদের এই জায়গাটা দারুণ লাগবে, দারুণ। তো আমার সাজেশান অবশ্যই এসো, ঘুরে যেও। আমরা এই রাস্তা দিয়ে প্রায় আসি। হ্যাঁ, তবে এদিকে আমাদের এখানে হাতি প্রচুর বেরোয়। তো যাই হোক, হাতি বেরোক যাই হোক, সেটাও একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। যদি তোমরা কখনো এসে দেখতে পাও তোমাদের ভালোই লাগবে, কারণ কোনো জায়গায় চিড়িয়াখানায় জিনিস দেখার ওপেন অরিজিনালি জিনিস দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। শুধু দেখো, শুধু দেখো। এখান থেকে বাঁশপাহাড়ি দেখাচ্ছে 19 কিলোমিটার। আমরা বাঁশপাহাড়ি পেরিয়েও যেতে হবে, ঝিলিমিলি হয়ে ঢুকতে হবে। এখানে জঙ্গলের মাঝে কিছু দোকান আছে, তোমরা চাইলে এখানে এসে চা খেতে পারো। তো এখানের একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছে। রাস্তাটা একটা লেক আছে, খাদারানির লেক বলে, ওটা অপূর্ব সুন্দর। আমি চেষ্টা করব ভিডিওতে খাদারানির লেকটার ছবি দিয়ে দেওয়ার। আমার কাছে আগে যখন এসেছিলাম ছবি কিছু আছে, আমি চেষ্টা করব সেটা শেয়ার করে দেবো। কেন যারা বেলপাহাড়ি এদিকে ঘুরতে আসে তারা এইসব স্পটগুলো টাচ করে। যেহেতু আমরা একটু দূরেই যাচ্ছি, সেই জন্য এই স্পটগুলো আমরা টাচ করব না। যে খাদারানির লেক, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। এটা দিয়ে গেলে কাছে হবে, এই বাঁদিকে রাস্তাটা দিয়ে গেলে কাছে হবে খাদারানির লেক। এখান থেকে খাদারানির লেকেও যাওয়া যায়, গাডরাসিনি হিলসও যাওয়া যায়। পাহাড় আছে, পাহাড়ের উপর উঠতে হয়। ওখান থেকে তুমি জঙ্গলের যে ভিউটা তোমরা দেখতে পাবে, অসাধারণ ভিউ পাবে। দেখি যদি আমাদের কপাল ভালো থাকে, শীতকাল যদি কপাল ভালো থাকে, যদি ময়ূর দেখতে পাই তো খুব ভালো লাগবে। তো দেখা যাক কি হয়। লাস্ট টাইম পুরুলিয়া যাওয়ার সময় পেয়েছিলাম, তো এবার দেখা যাক পাই কি পাই না। যদি দেখাতে পারি খুব ভালো লাগবে আমার। রাস্তাটা শুধু দেখো, কখনো উঁচু কখনো নিচু, একবার নিচে নামছে একবার উপরে উঠছে। দেখো এরা কি করেছে এটা বলে দিই। ধান তুলে এরা ধান যে ঝাড়ে, এরা রাস্তা এরম করে ফেলে দেয়। গাড়ি ঘোড়া যে যায় তাতে ধানটা খড় থেকে আলাদা হয়ে যায়। এরা এইভাবেই ধান ঝাড়ে এখানে। এরা অনেকের হয়তো মেশিন দিয়ে ধান ঝাড়ার সামর্থ্য নেই, তারা এইভাবেই ধানটা এখানে ঝেড়ে নেয়। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, এই ধানের যখন থাকবে রাস্তায় পড়ে থাকবে এরমভাবে, খুব সাবধানে গাড়ি চালাবে, কেননা চাকা খুব স্কিড করে।
ছোট্ট একটা গ্রাম।